আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যে 10,000 সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছিল, তারপরে যে আমরা একটা সেলিব্রেশন রেখেছিলাম, সেখানে কিন্তু আমরা 2টা রেসিপির কথা বলেছিলাম। আমরা কিন্তু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, সেটা হচ্ছে চাউমিন। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে স্মোকি মাটন চাপ। আর এটি আমার আম্মু তৈরি করেছেন। তো দেখে নিন কীভাবে এটি তৈরি করতে হবে। এখন আমরা দেখাবো যে মাংসটি রয়েছে সেটা আমরা কি করেছি। প্রথমে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে এটাতে আমরা মশলা মাখাবো। আমরা প্রথমে দিয়ে দিব আদা আর রসুন বাটা, আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ, তারপরে 1 চামচ দিব লবণ, তারপরে দিব হাফ চামচ কালো গোলমরিচ, সেটাকে আমরা গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিব। তারপরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমরা দিব হচ্ছে সামান্য একটু হলুদ, জাস্ট কালার হওয়ার জন্য। তারপরে আমরা হাফ চামচ দিয়ে দিব সয়া সস। এটাকে আমরা 2 লিটার পানিতে খুব সুন্দরভাবে সিদ্ধ করে ফেলবো। আমাদের যদি পানি আরও প্রয়োজন হয় সিদ্ধ হওয়ার জন্য, তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা আরও সিদ্ধ করে নিব। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, যাতে হাত দিলেই এটা আলাদা হয়ে সরে আসে। ঠিক আছে, খুব ভালোভাবে সিদ্ধ করে ফেলতে হবে। তারপর এটাকে আপনি চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। যেদিন আপনার গেস্টদেরকে দাওয়াত করবেন সেই দিন আপনি এটাকে ফ্রিজ থেকে বের করে 1-1.5 ঘন্টা আগে এটাকে সুন্দরভাবে, এই এখন যে বাগার দিব আমরা, সেটাকে আমরা এইভাবে করে বাগার দিয়ে আপনি টেবিলে সার্ভ করে ফেলতে পারেন। তো এখন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটিকে বাগার দিবেন। তো কড়াইটা নিয়ে আমরা হাফ কাপ তেল দিব। হাফ কাপ তেল দিয়ে তারপরে 2টি পেঁয়াজ কুচি কুচি করে এরকম করে তারপরে আমরা দিয়ে দিব গরম তেলে, এবং হাই হিটেই এটাকে রান্না করতে হবে। আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটি অবশ্যই ব্রাউন করে ভাজবো। তো এটা ভাজা হচ্ছে, আর ভাজা হতে আমি বলে দিচ্ছি, যারা আপনারা আমার পেজটা জানেন না, পেজ লিঙ্কটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমার পেজটির পাশে থাকুন, আর পাশাপাশি যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল বাটনটি ক্লিক করে ফেলুন। তাহলে যে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো এখন আমি কি করলাম, রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 চামচ রসুন বাটা আর 1.5 চামচ হচ্ছে আদা বাটা। তো আমরা কিন্তু ওই মাংসের সিদ্ধর সময় কিন্তু আমরা রসুন আর আদা ইউজ করেছিলাম, এখনও আমাদের করতে হবে। তো ওইটাকে আমরা ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমরা যে মাংসটা সিদ্ধ করেছিলাম সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমরা আরও কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে যে গোলমরিচটা এর আগেও দিয়েছিলাম মাংস সিদ্ধর সময়, এখনও আমরা এটাকে অ্যাড করব। 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিব, সাদা গোলমরিচও আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা এখানে 2টি দারচিনি আর 8টি এলাচি বেটে, আমি এখানে যতটুকু হয়েছে এখান থেকে আমি হাফ নিলাম, পুরোটা নিব না, আমার পুরোটা প্রয়োজন নেই। এখন যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে আমি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে আমরা একটু কষানোর সাথে সাথে পাশাপাশি আমরা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর পাশাপাশি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, দেখানো হয়নি, বাট আমি করে রেখেছিলাম শর্টলি করার জন্য, যাতে ভিডিওটা শর্ট হয়। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন, পাশাপাশি একটু তেল এক্সট্রা যদি চলেও যায় কোনো সমস্যা নেই। তো এই রান্নাটাতে তেলটা একটু বেশি হলেই ভালো হয়। দেন দেখতে পাচ্ছেন 20 মিনিট পর এটাকে সুন্দরভাবে জাল দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসলো। তারপর এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, আমাদের যে ফয়েল পেপার থাকবে সেই ফয়েল পেপারটাকে আমরা এইভাবে করে কেটে বাটির মতো করে নিব, করে আমরা এক সাইডে বা মাঝামাঝি জায়গায় বসিয়ে দিব, যেটাকে স্মোক দেওয়ার জন্য সেই কয়লাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। গরম করে লাল হয়ে গেলে তখন এই কয়লাটি এই বাটির মধ্যে দিয়ে তারপরে একটু ঘি বা তেল, আপনার কাছে যদি ঘি না থাকে তাহলে আপনি তেলও দিতে পারবেন, সমস্যা নেই। তো চুলার আঁচটা কিন্তু বন্ধ রাখতে হবে, এই সময় বন্ধ রেখে এই স্মোকটা দিতে হবে। তো বাটিটা এই করে ঢাকনা ঢেকে দিলাম, এখানে টিস্যুটাকে গোল করে এই অংশটাতে বন্ধ করে দিবেন, আর নইলে এরকম কাপড় দিয়ে চারপাশ ঢেকে দিবেন। তারপরে তৈরি হয়ে গেল আমাদের স্মোকি মাটন চাপ। এই চাপটি আপনি শুধু মাটন না, আপনি চাইলে বিফ দিয়েও তৈরি করতে পারবেন। আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।